المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا দেখিল যারা নবীর রওজা দেখিল তারা আমার নবীকে গরিবি মরা কেমনে যাব ওই নবীর রওজা জারাতে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা وعلى آل سيدنا حبيبنا ومحمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه. মুআজ্জাজ মোহতারাম সম্মানিত আল্লাহ প্রিয় ইসলাম দরদি বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে জানাই কালিমাতু শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়ার সমস্ত কর্ম বাদ দিয়ে তার গোলামি করার জন্য তার ঘরে আসার আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দান করে দিলেন।
সেই মনিবের দরবারে জানাই কালিমাত শুকরিয়া, সবাই প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। সেই মহামানব মুক্তির দূত সাইদুল মুরসালিন খতামান নাবিয়িন দুজাহানের পয়গম্বর, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার উপরে বর্ষিত হোক লক্ষ লক্ষ কোটি কোটি দরুদ সালাম। আমাদের প্রাণ প্রিয় নবী 1,24,000 পয়গম্বরের ভিতরে আমাদের নবী বাদে আর সমস্ত মানুষ এবং নবীরা পর্যন্ত কিয়ামতের ময়দানে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে। সকলে বলবে আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে রক্ষা করো আল্লাহ। সবাই আল্লাহর কাছে নিজের জন্য কান্নাকাটি করতে থাকবে, আল্লাহ আমাকে রক্ষা করো, আমাকে রক্ষা করো। আপনার আমার নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেবলমাত্র ইয়া হাবলি উম্মতি ইয়া উম্মতি ইয়া হাবলি উম্মতি বলতে থাকবে। বলবে আয় আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে, আমার উম্মতের উপায় কি হবে। হাসরের ময়দানে আপনার নবী আমার নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতদের উপরে কতটা দরদ, কতটা ভালোবাসা, কতটা মহব্বত করেন তার উম্মতকে। কিয়ামতের ময়দানে নিজের জন্য ইয়া নাফসি বলবে না, শুধুমাত্র বলবে ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি। ইয়া আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। আজকের দিনে হাসরের ময়দানে কঠিন মুসিবতের সময় ওগো আল্লাহ আমার উম্মতের কি হবে। এমন দরদের নবী কোনোদিন আসে না, আর আসবে না। একমাত্র আপনার নবী আমার নবী ছাড়া আর কোনো নবী এরকম বলবেন না। দরদের নবী, ভালোবাসার নবী, প্রাণের নবী, যে নবী তার উম্মতকে ছাড়া অন্য কিছু শুনবে না, বলবে না। ওই কঠিন মুসিবতের সময় শুধুমাত্র উম্মতের জন্য চিন্তা করতে থাকবে। নবী আমার আরশের নিচে মাথা সেজদায় রেখে আল্লাহর কাছে কান্নাকাটি করতে থাকবে, আল্লাহ ওগো আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে। যে নবী আপনার জন্য আমার জন্য কান্নাকাটি করবেন, আপনার মুক্তির জন্য যে নবী আল্লাহর কাছে আবেদন নিবেদন করবেন, ওই নবীকে যদি আপনি দুনিয়ায় ভুলে যান তাহলে আখিরাতে নবী আপনাকেও ভুলে যাবে। জোরে কান যাবে কি না? আপনি আজকে যদি নবীর কথা স্মরণ করেন, নবীর কথা মতো যদি আপনি দুনিয়ায় চলাফেরা করেন, নবীর সুন্নাত নিয়ে যদি আপনি বেঁচে থাকেন, নবীকে যদি আপনি ভালোবাসেন, নিঃসন্দেহে নবী আপনাকে ভালোবেসে ওই কিয়ামতের ময়দানে আল্লাহর কাছ থেকে সুপারিশ করে আপনার জান্নাতে যাওয়ার ব্যবস্থা দান করে দিবে। যদি কান সুবহানাল্লাহ। সকল নবী ইয়া নফসি বলবে, আমার নবী বলবে ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি। ওই নবীকে আমরা অনেকে এখনো চিনলাম না। আমরা কি নবীকে চিনি? দেখেছি কোনো দিন? আমরা দেখিনি, চিনলাম না। অর্থাৎ তার সুন্নতকে আমরা চিনলাম না, তার অনুসরণ অনুকরণকে আমরা বুঝলাম না, তার আমল আখলাককে আমরা চিনলাম না। হুজুরের চরিত্র ছিল পুরা কোরআনুল কারীম। জোরে কান সুবহানাল্লাহ। কোরআনের ভিতরে আছে যা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ভিতরে আছে তা। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। জোরে কান আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যার জীবন আছে তার মৃত্যু হবে, যার জীবন আছে তার মৃত্যু আছে। জোরে কান আছে কিনা? যারা দুনিয়ায় জীবন নিয়ে বেঁচে আছেন, একদিন না একদিন সকলের মৃত্যু হবে, আর মৃত্যুর স্বাদ থেকে কেউ রেহাই পাবে না। জোরে কান পাবে।
আমার আল্লাহ বলেন আইনা মাতা কুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন ওয়া মুশাইয়্যিদা। আমার আল্লাহ বলেন যদি তুমি মৃত্যুর ভয়ে যেথায় থাকো না কেন, যদি তুমি গুহার ভিতরে লুকাইয়া থাকো, সিন্ধুকের ভিতরে যদি লুকাইয়া থাকো, মৃত্যু তোমার খুঁজে খুঁজে বাহির করে তোমার মৃত্যু করে ছেড়ে যাবে, তোমাকে মৃত্যু বানাইয়া দিবে। মৃত্যুর ভয়ে তুমি পলাবা কোথায়? পৃথিবীর সমস্ত রোগের ঔষধ আছে, কিন্তু মৃত্যু নামক রোগের কোনো ঔষধ নাই। আপনি যেখানে থাকেন, যে অবস্থায় থাকেন, মৃত্যুর সময় যখন হবে, নিঃসন্দেহে আজরাইল আপনাকে খুঁজে বাহির করে নির্দিষ্ট সময় আপনার মৃত্যু হয়ে যাবে। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, স্বামী স্ত্রী, স্ত্রী মারা যাবে, স্বামী পাশে থাকবে, সন্তানেরা পাশে থাকবে, কেউ রেহাই করতে পারবে না। কেউ বলতে পারবে না মালাকুল মউত আজরাইল তুমি ফিরে যাও, আজরাইল তুমি ফিরে যাও, আমার বাবার আমার মায়ের মৃত্যুর জন্য আর 1 বছর সময় তুমি দিয়ে যাও। কেবল টিপা না, কার সুযোগও থাক না। যখন তোমার সময় হবে, নিঃসন্দেহে এই দুনিয়ার থেকে সব ফেলাই রেখে চলে যেতে হবে খালি হাতে। ধরে কান ঠিক কিনা? আইসো একা যাইবা একারি, অন্ধকার কবরেতে থাকবে না তোমার বন্ধু রে। আইসো একা যাইবা একা, আইসো একা যাইবা একা, সঙ্গে কেহ যাইবে না গো। অন্ধকার ওই কবরের মাঝে কোনো বন্ধু পাইবা না। একমাত্র নবী আপনার আমার বন্ধু হবে যদি আপনি আল্লাহর কাজ করেন, আল্লাহর পথের প্রতীক থাকেন, আল্লাহকে যদি আপনি চিনে রাখতে পারেন, আল্লাহর কাজ যদি, আল্লাহর হুকুম আকাম যদি আপনি মেনে দুনিয়া চলতে পারেন, নবীর ভালোবাসা যদি আপনার অন্তরের ভিতরে থাকে, শুধু মুখে নবীকে ভালোবাসলে হবে না, অন্তর দিয়ে আমার নবীকে ভালোবাসতে হবে। অন্তর দিয়ে যদি নবীকে ভালোবাসতে পারেন, হাসরের ময়দানে আপনাকে ফেলাই রেখে আমার নবী জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ। এই নবীর ভালোবাসা আমাদের প্রত্যেকের অন্তরে থাকার দরকার আছে কি নাই? প্রত্যেকের দরকার আছে। নবীর ভালোবাসা শুধু মুখে রাখলে হবে না, নবীর ভালোবাসা বাস্তব জীবনে আমল করে দেখাই দিতে হবে। নবী গো, তুমি যে কথা বলেছ, যে পথে চলেছ, যেমনিভাবে চলতে তুমি বলে গিয়ে ধরে নবী, এখন তোমার তো আর পাবো না, আমাদের চোখের ভিতরে আর তোমাকে কোনোদিন দেখতে পাবো না। যদি আল্লাহ ইচ্ছা করে স্বপ্ন যোগে দেখাইতে পারে, নাইলে আমরা কোনোদিন তোমাকে সশরীরে দেখতে পাবো না। ও নবী, তোমার সুন্নত পালন করেছিলাম, তোমার আদর্শে আদর্শিত হয়েছিলাম। এখন নবীর আদর্শে যদি আদর্শিত হতে পারেন, তাহলে আমার নবী আপনাকে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছ থেকে বলে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবার সুব্যবস্থা দান করে দিবেন। জোরে কান আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, প্রত্যেকে মৃত্যুবরণ করবে, আজ হোক আর কাল হোক, অবশ্যই মারা যাবা। কেউ একদিন আগে, কেউ একদিন পরে, কেউ আজকে দিনের বেলা, কেউ রাত্রের বেলা, কেউ সকালবেলা, কেউ হঠাৎ করে মারা যাওয়া। টাইম টেবল কিছু নাই, কখন মারা যাওয়া কেউ জানে না। মৃত্যুর জন্য সব সময় প্রস্তুত থাকো। বলা যায় না তোমার আমার সময় কখন ঘটে যাবে, জানা নাই আমাদের কারোর। যদি সময় ঘটে যায়, বাড়ি যাওয়ার সুযোগ পাওয়া যাবে না। জোরে কান যাবে। মৃত্যু যদি এসে যায়, 1 সেকেন্ডও তো সময় দেওয়া হবে না। মসজিদের বাইরে গেলেই আপনার যদি মৃত্যু হয়, আপনি মৃত্যু হয়ে বাড়ি যাবেন। এইছেন আপনি জীবিত অবস্থায় নামাজ পড়তে এসেছেন, আল্লাহর গোলামি করতে এসেছেন, তার ঘরে ইবাদত করার জন্য এসেছেন, কিন্তু বলতে পারি যে আপনি বাড়ি পর্যন্ত ফিরে যাবেন, কেউ কি বলতে পারবেন? কেউ বলতে পারবো না। এখানে বসে আছি, নামাজ পড়তে পারবো এটাও জানি না। আল্লাহ যদি সুযোগ দেয় নামাজ পড়তে পারবো, আল্লাহ যদি সুযোগ না দেয় নামাজ পড়ার সুযোগ হবে না। যার কোনো গ্যারান্টি নাই, যে জিনিসের কোনো গ্যারান্টি নাই। দুনিয়ায় অনেক জিনিসের গ্যারান্টি আছে, কিন্তু মৃত্যু কখন হবে কোনো গ্যারান্টি নাই। আছে? আল্লাহ বলছেন প্রত্যেকের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কেউ আজকে আর কেউ কালকে। এই হলো পার্থক্য। এই দুনিয়ার জীবনে তোমাদেরকে হায়াত দিয়েছি, আবার সামনে তোমাদেরকে মৃত্যু দেওয়া হবে। এই দুনিয়ায় থাকতে তোমরা
وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন তোমাদেরকে তোমাদের কর্মফল পূর্ণ মাত্রায় দেওয়া হবে, 1 ইঞ্চি কম দেওয়া হবে না, 1 ইঞ্চি বেশি দেওয়া হবে না, যা করেছো তাই তোমাদের দেওয়া হবে। যাকে আগুন থেকে অর্থাৎ জাহান্নাম হতে দূরে রাখা হবে, জাহান্নাম থেকে যাকে দূরে রাখা হবে, ওয়া উদখিলাল জান্নাহ, এবং যাকে জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজা ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। জোরকান আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এবং জান্নাতে দাখিল করা হবে, সেই সফল কাম হবে। যাকে আল্লাহ জান্নাতে দিবেন সেই একমাত্র কামিয়াবি হবে, সফল কাম হবে, পরকালে সাকসেসফুল হবে, পরকালে নাজাতের ব্যবস্থা তারই হয়ে যাবে। কিয়ামতের দিন আমরা এখানে যে যাই করব পূর্ণ মাত্রায় সব কিছু আল্লাহ দিয়ে দেবেন। ভালো কাজ যতই করবেন ততই আপনি কিয়ামতের ময়দানে আপনার সম্মান, আপনার মর্যাদা, আপনার আমল বেড়ে যাবে, নেক আমল বেড়ে যাবে, জান্নাতে যাওয়ার জন্য আপনার পথটা সহজ হয়ে যাবে। যত আমার আল্লাহকে আপনি আপন মনে করে রাখবেন, যত আল্লাহর পথে থাকবেন, আল্লাহও আপনাকে আপন করে রাখবে। আল্লাহ চাই না, আল্লাহ চাইবেন না আমার এক অনিষ্ট বান্দাকে আমি জাহান্নামে দেই। আমার আল্লাহর এমন না যে তোমার আমার মতন মানুষকে জাহান্নামের আযাব ভোগ করাইলে আমার আল্লাহ শান্তি পাবে না, আমার আল্লাহ কোনো শান্তি পাবে না। আল্লাহ আফসোস করে বলবে, বান্দা তোরা বুঝতিস না, বুঝিস না, বোঝার জন্য আমি রসুল পাঠাইছিলাম, যুগে যুগে নবী রসুল পাঠাইছিলাম। ও আমার বান্দারা কেন তোমরা বোঝো নাই? যদি আমার নবীর পথে, নবীর কথা যদি শুনতে, নবীর মতে যদি তোমরা চলতে, তাহলে তোমাদের আজকে জাহান্নামের আযাব ভোগ করতে হতো না, জাহান্নামে আমি আল্লাহ দিতাম না। আমি শখ করে তোমাদেরকে জান্নাত দেওয়ার জন্য 8খানা জান্নাত তোমাদের জন্য রেডি করেছিলাম। ও বান্দা, যদি দুনিয়ায় ভালো কাজ করে আসতে অবশ্যই জান্নাতের মালিক তোমরা হয়ে যেতে। কিসে তোমাদেরকে আমার পথ থেকে দূরে রাখছিল? কে তোমাদেরকে আমার পথ থেকে দূরে রাখছিল? এখন তো তোমাকে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। দেখো তাদেরকে, যারা তোমাদেরকে আমার পথ থেকে দূরে রাখছিল, তাদেরকে ডেকে আনো। এখন দেখো তারা বাঁচাইতে পারে কি না। পারবে? কেউ বাঁচাইতে পারবে? কেউ বাঁচাবার কেউ থাকবে না। সফল কাম তারাই হবে যারা জান্নাতে যাওয়ার মতন সৌভাগ্যবান আমল করে মৃত্যুবরণ করতে পারবে, তারাই তো হবে সফল কাম। আপনি মৃত্যুবরণ করলেন, আমার আল্লাহ বলছে এই দুনিয়াটা হলো একটা ছলনাময় ভোগ বিলাসিত ব্যতীত আর কিছু নয়। এখানে একটা আজকে এসেছি, চিরজীবন থাকতে পারবো না, এখান থেকে প্রত্যেকের চলে যাওয়াই লাগবে। এই জন্য দুনিয়ায় ভালোবাসা মহব্বত একটু কমাই দিতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এবং তার নবীর ওপরে ভালোবাসার মাত্রাটা বাড়াই দিতে হবে। যদি ভালোবাসার মাত্রাটা বাড়াই দেওয়া যায় তাহলে কবরটা জান্নাতের বাগান হবে, জাহান্নামের গর্ত হবে না। হুজুর বলেন কবর দুইটা অবস্থাতেই হবে, দুইটা অবস্থা হতে পারে। একটা হবে জান্নাতের বাগান, যারা দুনিয়ায় নেক আমল করবে, বেশি বেশি ভালো কাজ করবে, তাদের জন্য কবরটা জান্নাতের বাগান হবে। আর যারা দুনিয়ায় মন্দ কাজ করবে, খারাপ কাজ বেশি বেশি করবে, খারাপ কাজ করবে, গুনাহগার হবে, এদের কবরটা হবে জাহান্নামের গর্ত। আমরা আল্লাহর কাছে ফরিয়াদ জানাই, মাবুদ তুমি আমাদের কবরগুলো আল্লাহ জান্নাতের বাগানে যে পরিণত করা যায় সেইভাবে আমল করার মতন সুযোগ তুমি আমাদের দুনিয়ায় দিও আল্লাহ, যাতে করে আপনার আমার কবরটা জান্নাতের বাগান হতে পারে। এইভাবে আল্লাহর গোলামি করতে হবে। জোরে কান ঠিক কি না? শুধু নামাজ পড়লে হবে না, রোজা রাখলে হবে না। নামাজ আর রোজা যদি গোটা জান্নাতে যাওয়ার পথ হইতো, জান্নাতে যাওয়ার মাধ্যম হতো, বিশাল কোরআনুল কারিম আল্লাহ নাজিল করতেন না? কি দরকার ছিল? নামাজ পড়লে, রোজা করলে, হজ করলে, যাকাত দিলেই যদি জান্নাতে যাওয়া যায়, তাহলে আল্লাহ এত বড় কোরআনুল কারিম কেন নাজিল করলেন?
ওগুলো তো অবশ্যই করা লাগবে। এছাড়া আর যেগুলো আছে কোরআনুল কারিমের ভিতরে সেগুলো বাস্তব জীবনে আমাদের আমল করেই মৃত্যুবরণ করতে হবে। তা যদি না হয় আমার আল্লাহ রব্বুল আলামিন কিন্তু ছাড়বেন না। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। দরকার আল্লাহু আকবার। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওই যারা ঈমান এনেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদাররা তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করার মতো ভয় করো, যেমনটি করা উচিত। আমাকে রাস্তায় চলার সময় ভয় করো, শোয়ার সময় ভয় করো, খাবার সময় ভয় করো, নামাজের সময় ভয় করো, রোজার সময় ভয় করো। গোটা জীবনে যেখানে যে অবস্থায় থাকো না কেন, যে পরিবেশে তুমি যাও, যেখানে তুমি থাকো, সেখানে যেয়ে আমি আল্লাহ আমাকে ভয় করার মতন ভয় করো। আমাকে যদি ভয় করার মতো ভয় করতে পারো বান্দা, তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে ভুলবো না। কিসের ভয় করতে হবে? গুনার কাজ করা যাবে না। আল্লাহ যেটা হালাল করেছেন সেটা গ্রহণ করতে হবে। যেটাকে আল্লাহ অবৈধ ঘোষণা করেছেন, হারাম করেছেন, সেটা বর্জন করতে হবে। তাহলে আল্লাহকে ভয় করা হবে। আর আল্লাহ বলতে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বলতে, খবরদার খবরদার, মুসলমান না হয়ে যেন মৃত্যুবরণ করো না। মুসলমান না হয়ে যেন মৃত্যুবরণ করে কবরে এসো না। খবরদার, মুসলমান ছাড়া যদি কবরে যায়, কবরের ভিতরে কিন্তু শান্তি হবে না, অশান্তি হবে। আল্লাহ বলতেছেন যে আমাকে ভয় করার মতো ভয় করো, যেমনটি করা উচিত। সাবধান, মুসলমান না হয়ে যেন মৃত্যুবরণ করো না। আমরা তো সবাই মুসলমান, ঠিক? মুসলমান না? আমরা মুসলমান, নামে মুসলমান, কাজে মুসলমান এখনো হতে পারি নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঈমান এনেছো ঠিক আছে, কিন্তু আমাকে ভয় করার মতো ভয় করিও, যেমনটি করা উচিত। যেমন ভয় করিলে আমার হক আদায় হয়, সেইভাবে তোমরা আমাকে ভয় করো। আর আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা করে দিলাম, বান্দা গো, খবরদার বান্দা, মুসলমান না হয়ে যেন মৃত্যুবরণ করো না। আচ্ছা, মুসলমান হয়ে যদি মৃত্যুবরণ করো না, আল্লাহ বলছেন যদি আমরা মুসলমান না হয়ে মারা যায়, তাহলে কি খবর ভালো না খারাপ? খবর ভালো না খারাপ? অবশ্যই খারাপ। এই জন্য আল্লাহ বলছে যে হুঁশিয়ার করে দিচ্ছেন আল্লাহ, খবরদার মুসলমান না হয়ে যেন মৃত্যুবরণ করো না। আমাদের মুসলমান হওয়ার দরকার আছে, আছে কি না? আমরা এখনো পরিপূর্ণ মুসলমান হতে পারি নাই। মান সালিমাল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। হুজুর বলেন, হুজুর কাছে জিজ্ঞাসা করা হলো, হুজুর মুসলিম কে, মুসলমান কে? হুজুর বললেন, মুসলিম হলো ওই ব্যক্তি যার হাত এবং মুখ দ্বারা আরেকজন মুসলমান নিরাপদে থাকতে পারে, সেই হলো মুসলমান। আপনি হামলা দেন, মামলা দেন, আপনি গন্ডগোল গোলযোগ বাধাই দেন, আপনি অন্যায়ভাবে মারেন, আপনি অন্যায়ভাবে গালিগালাজ করেন, আপনি অন্যায়ভাবে হাতের কলম দিয়ে লিখে আপনি পরের জমি ফাঁকি দিচ্ছেন, বিঘে বিঘে জমি ফাঁকি দিচ্ছেন, আপনি হাতের কলমের মাধ্যমে লিখিতভাবে আপনি একজন ভালো মানুষকে জেলে পাঠাই দিয়ে তার ফাঁসি দিচ্ছেন, এই জন্যই বলছেন আপনি মুসলমান না। আল্লাহর হাবিব বলতেছেন, তোমার হাত দ্বারায় আর তোমার জিহ্বা দ্বারায় কোনো মুসলমান যদি কষ্ট পায়, এমন কথা তোমার দ্বারায় হয়, তাহলে তুমি মুসলমান না। সেটা যদি অন্যায়ভাবে করে, ন্যায়ভাবে যদি করে অসুবিধা নেই, কিন্তু অন্যায়ভাবে করলে কিন্তু সে মুসলমান না। এই জন্য আমাদের মুসলমান হতে হবে। মুসলমানই হয়ে গেছে, খতনা হয়ে গেছে, টুপি পরেছি, দাড়ি পরেছি, তাই তো মুসলমান হয়ে গেছে। আবার কি? মুসলমান হলো আত্মসমর্পণকারী, আল্লাহ পাকের এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার কাছে নিজেকে আত্মসমর্পণ করার নামকে মুসলমান বলা হয়। আল্লাহর কোরআনের কাছে আপনি স্যালেন্ডার করবেন না। কোরআনে বলছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সকলে একত্রিতভাবে আমার রশিকে তোমরা ধারণ করো, খবরদার জানো তোমরা পৃথক হয়ে যেও না।
মতানৈক্য যেন তোমরা আবিষ্কার করো না। আমার কোরআন থেকে, আমার গ্রন্থ থেকে খবরদার যেন তোমরা দলে দলে বিভক্ত হয়ে ইখতিলাফ সৃষ্টি করে যেন কোরআনের বিরুদ্ধে চলে যেও না। এখন যদি আপনি কোরআনের বিরুদ্ধে চলে যান, আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, সব আছে, কিন্তু সকলে একত্রিতভাবে আল্লাহ রজুকে শক্ত করে ধারণ করো, খবরদার যেন বিচ্ছিন্ন হয়ে যেও না। নিজেরা যেন ইখতিলাফ সৃষ্টি করো না। এখন আপনি কি করবেন? নামাজ পড়েন, রোজা রাখেন, সব আছে, কিন্তু কোরআনের পক্ষে তো আপনি থাকতে পারতেছেন না। তাহলে আপনি মুসলমান হলেন কি করে? মুসলমান হলো ওই ব্যক্তি যে সুদ খায় না, মুসলমান হলো ওই ব্যক্তি যে ঘুষ খায়, নাকি? মুসলমান হলো ঘুষ খায় না, মুসলমান সুদ খায় না, মুসলমান হালাল জিনিস খায়, হারাম জিনিস খায় না, হারাম থেকে পরস্পরে দূরে থাকে, আল্লাহকে ভয় করে, সেই তো হলো মুসলমান। যে সার্বিক বিষয় সব জায়গায় এইভাবে যে হিসাব করে চলে, সেই হলো মুসলমান, সেই হলো মুসলিম। আর আমরা হলাম নামধারী মুসলমান। আব্বা মুসলমান ছিল, আমু তাই, হ্যাঁ, নানা মুসলমান, আমু তাই, আমার ছেলেও তাই, নামাজ পড়ুক আর না পড়ুক মুসলমান। যে নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ যে ছেড়ে দেয়, ও নামাজ পড়ি কী হবে? কত নামাজ পড়ি দেখলাম, কিছু কোনো লাভ নাই। এত পড়লাম নামাজ, কোনো দিনটা তো লাভ দেখতে পেলাম না। নামাজ পড়ি আর সময় নষ্ট করার দরকার নাই। আচ্ছা, এরকম যদি বলে, তার ইমান থাকবে? ইমান থাকবে? দাড়ি আছে, টুপি আছে, খতনা দেওয়া আছে, অথচ এই কথা যদি কেউ বলে, তার ইমান থাকবে? সে কুফরি অবস্থায় মৃত্যুবরণ করবে। এই জন্য কথা বলার সময়ও হিসাব করে কথা বলতে হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনুল কারিমের ছায়াতলে আচ্ছারা গ্রহণ করার তৌফিক দান করুক। আমরা সকলে বলি আমিন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।